আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোরিয়ান ফ্রাইড চিকেন। আর এই ফ্রাইড চিকেনটা কিন্তু খেতে জুসি হয়, বানানোটাও সহজ। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্রাইড চিকেন বানানোর জন্য এখানে 500 গ্রাম পরিমাণ মুরগির লেগ পিস নিয়ে নিলাম। একটা ছুরির সাহায্যে আমি এইভাবে একটু কেটে দিব। সবগুলো লেগ পিস আমি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিলাম। ম্যারিনেট করার জন্য লেগ পিসগুলো আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এই কোরিয়ান ফ্রাইড চিকেনটা কিন্তু একটু ঝাল হয়। সাথে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ লবণ। যে সয়া সসটা দিয়েছি এটার মধ্যে কিন্তু লবণ আছে, তার জন্য কিন্তু লবণটা এখানে বুঝে দিতে হবে। সবকিছু এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিব। চিকেনের গায়ের সাথে ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। একদম মাংসের ভিতর পর্যন্ত যেন মশলাটা যায় সেদিকটা খেয়াল রাখবেন। দেখুন আমি হাত দিয়ে কিভাবে মশলাটা চিকেনের সাথে লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা লেগ পিসের মধ্যেই আমি মশলাটাকে এভাবে লাগিয়ে নিব। চিকেনের সাথে মশলাটাকে আমি মিশিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য এভাবেই রেখে দিব, তাহলে সুন্দর এটা ম্যারিনেট হয়ে যাবে। আমার হাতে সময় কম, যার কারণে আমি 20 মিনিট এটাকে ম্যারিনেট করে রাখছি। আপনাদের হাতে সময় থাকলে কিন্তু তার চেয়েও বেশি এটা ম্যারিনেট করে রাখতে পারেন। বলেছিলাম 20 মিনিট ম্যারিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি আবারও হাত দিয়ে চিকেনগুলোকে মিশিয়ে নিব। আর এই 20 মিনিটের মাঝে কিন্তু আমাদের ভালো করে মশলাটা চিকেনের গায়ের সাথে লেগে গিয়েছে। কারো হাতে সময় থাকলে কিন্তু তার চেয়েও বেশিটাকে রেখে দিতে পারেন। এখন আমরা চিকেনের প্রসেসগুলো করে নিব। এখানে একটা প্লেট নিয়ে নিলাম, আর এই প্লেটের মধ্যে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। এই আটার মধ্যে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিব। আর চিকেনটাকে ঠিক এভাবে করে আটার সাথে আমি লাগিয়ে নিব। বেশি চাপাচাপি করার কোনোই প্রয়োজন নাই, আটার সাথে ঠিক চিকেনটাকে এভাবে লাগিয়ে নিলেই হবে। তারপর এক্সট্রা আটাটাকে এভাবে ছেড়ে ফেলে দিব। আর এই যে আরেকটি করে দেখাই। আবারও একটা লেগ পিস এই আটার মধ্যে দিয়ে ঠিক এভাবে করে গড়িয়ে নিব। আর এক্সট্রা আটাটাকে এভাবে ছেড়ে ফেলে দিচ্ছি। আর এই যে এটাও রেডি। তো এভাবে সবগুলো চিকেনের মধ্যে আমি আটা গড়িয়ে নিব। ফ্রাইড চিকেন ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গিয়েছে। ফ্রাইড চিকেন ভাজতে গেলে কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর এখন আমি চিকেন দিয়ে দিব। আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিচ্ছি। আর মিডিয়াম আঁচে এভাবেই কিছুক্ষণ রেখে দিব। 2 মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিলাম। আরও কিছুক্ষণ আমি এই চিকেনগুলোকে ভেজে নিব। 6 থেকে 7 মিনিট চিকেনগুলো আমি ভেজেছি। এখন এই চিকেনগুলোকে আমি উঠিয়ে নিব। দেখতে কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও মাশাআল্লাহ দেখুন পারফেক্ট একটা কালার এসেছে। চিকেনগুলোকে তেল থেকে নামানোর পর 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর 10 মিনিটের মাঝে দেখুন এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এই চিকেনগুলোকে আমি ডাবল ফ্রাই করব। এখন আবারও নিয়ে যাব ফ্রাই করার জন্য। চিকেনগুলো যেই তেলের মধ্যে আমি ফ্রাই করেছি এই তেলের মধ্যে এখন দিয়ে দিব। আর তেলটা কিন্তু একদম গরম আছে, চুলার আঁচটা হাই রাখবো। চুলার আঁচ লোতে রেখে কিন্তু ভাজবেন না। ডাবল ফ্রাই করলে কি হয়, এটা কিন্তু আরও বেশি ক্রিস্পি হয়ে যায়। চুলার আঁচ হাই রেখে আমি আরও 7 থেকে 8 মিনিট এই চিকেনগুলো ভেজে নিব। আরও 7 থেকে 8 মিনিট চুলার আঁচ হাই রেখে আমি এগুলোকে ভেজে নিয়েছি। আর যথেষ্ট পরিমাণ এগুলো ক্রিস্পি হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। সবগুলো চিকেন উঠিয়ে নিচ্ছি তেল থেকে। চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিব। অবশ্যই বাটারটা দিতে হবে। বাটারটা গলা পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা কিছুটা গলে গিয়েছে। এখন 4 কোয়া রসুন আমি একদম মিহি কুচি করে রেখে দিয়েছিলাম, এই রসুন কুচিটা দিয়ে দিব। বাটারের সাথে রসুন কুচিটাকে কিছুক্ষণ ভেজে নিব। বাটারের সাথে রসুন কুচিটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর সোনালি কালার চলে এসেছে। এখন এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিলি সস। চিলি সসটাকে আমি মিশিয়ে নিব। 1/3 কাপ দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটাও মিশিয়ে নিচ্ছি। দুইটা সসই কিন্তু সমান সমান নিতে হবে। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সয়া সস। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কোরিয়ান সস। আচ্ছা, কোরিয়ান সসটা কিন্তু সবার হাতের কাছে নাও থাকতে পারে, সেক্ষেত্রে কি করবেন, আপনারা চাইলে কিন্তু এখানে লাল মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিলেই হবে। 2 টেবিল চামচ পরিমাণ আমি সস দিয়ে দিলাম। এখন আমি সবকিছু আবারও মিশিয়ে দিব। ঝালটা যদি কেউ কম খেতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই সসটা একটু কমিয়ে দিবেন। আর বেশি ঝাল খেতে চাইলে আমার মতো এরকম 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিবেন। সসটাকে আমি মিশিয়ে নিলাম। ওই যে চিকেনগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম এই চিকেনগুলো দিয়ে দিব। সসগুলো আমি ভালো করে চিকেন গায়ের সাথে লাগিয়ে নিব।
আর এটা এখন আমাদের রেডি। গরম গরমই আমি ফ্রাইড চিকেনগুলোকে সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজ করে বাসায় এই কোরিয়ান ফ্রাইড চিকেনটা তৈরি করা যায়। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই কতটা জুসি হয়েছে। আশা করছি আমার এই কোরিয়ান ফ্রাইড চিকেনের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।